প্রাথমিক অবস্থার কিছু কথা আপনাদের শোনাতে চাই। বুঝে থাকতে বলুন, ইংরেজদের কাছ থেকে আমাদের স্বাধীনতা উদ্ধারের জন্য মুসলমানদের যে মুক্তিযুদ্ধ চলেছিল, তখন সেটা মুক্তিযুদ্ধ নামে যুদ্ধ হয়েছিল না জেহাদ নামে। জেহাদ শব্দের প্রয়োগটা বৈধ হলো কিভাবে? এরা দল বেঁধে অস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপর হামলা করে দেশটা দখল করেছিল। সুতরাং ইংরেজদের এই উপমহাদেশ দখল করাটা স্বাভাবিকভাবে হয়েছিল, রাজনৈতিকভাবে হয়েছিল না, সন্ত্রাসী পদ্ধতিতে। এই জন্য সন্ত্রাস দমনের জন্য এই মুক্তিযুদ্ধকে জেহাদ নাম দেওয়া হয়েছিল। জেহাদের নামে চলতেছিল মুক্তিযুদ্ধ। এবার বলেন, তখন সারা উপমহাদেশে মুসলমানের সংখ্যা কতজন ছিল? 10 কোটি, আর অন্যান্যরা ছিল 30 কোটি। একসাথে 10 কোটি মুসলমান একসাথে এই জেহাদ নামের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ইংরেজরা যখন দেখলো 10 কোটি মুসলমানের মোকাবেলায় যুদ্ধ করে এই দেশের দখলদারি টিকানো যাবে না, তখন এই মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজ কতগুলি অপকৌশল অবলম্বন করেছিল। এর মধ্যে একটা অপকৌশল হলো যে এদের ধর্মীয় নেতা আব্দুল আজিজ মুহাদ্দিসে ফতোয়া দিছে জেহাদের নামে মুক্তিযুদ্ধ করা ফরজ। এই জেহাদ, ইসলাম ধর্মে জেহাদ সম্পর্কে নবী বলে গেছেন, আল জেহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কাজেই মুসলমানের নবী যেহেতু কিয়ামত পর্যন্ত জেহাদের বিধান বলবৎ থাকবে বলে গেছে, কাজেই এক নবীর ধর্মের প্রচলিত বিধান আরেক নবী ছাড়া রহিত করার কোন ব্যবস্থা কোন ধর্মের বিধানে নাই। কাজেই ইসলামের আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বন্ধ করতে হইলে ইসলামের জেহাদ বন্ধ করতে হবে, আর ইসলামের জেহাদ বন্ধ করতে হইলে আরেকজন নূতন মানুষকে নবী বানাতে হবে। কারণ এক নবীর ধর্মের বিধান উম্মতে রহিত করতে পারে না, নূতন কোন নবী আসলে রহিত করতে পারে। আপনারা কি বুঝলেন বলুন? এক নবীর ধর্মের মধ্যে যে বিধান চালু করে গেলেন, এই বিধান কোন উম্মতে রহিত করতে পারে না। নবীর আগের নবীর কোন বিধান রহিত করতে হলে আরেকজন নূতন নবীর দরকার হয়, নূতন নবীর দরকার হয়। এই সূত্রে ইংরেজেরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজায়। তাদের একজন নূতন নবীর দরকার ছিল, যে নবী বলবেন ইসলামের জেহাদ বিধান রহিত, ইসলামের জেহাদ বিধান রহিত করার জন্য